জান্নাত শব্দের অর্থ হল উদ্যান বা বাগান। ইসলাম ধর্ম মতে এটি মুমিনদের জন্য চিরস্থায়ী শান্তি ও সুখের স্থান। পবিত্র কুরআন এবং হাদিসে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। নিম্নে জান্নাত ও জান্নাতীদের সম্পর্কে কয়েকটি দিক উল্লেখ করা হল। জান্নাত এমন এক স্থান যেখানে এমন সব নিয়ামত থাকবে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। জান্নাতে 4টি বিশেষ নদী থাকবে, পানির, দুধের, মধুর এবং শরাবের। জান্নাতি ফল দেখতে একই রকম মনে হলেও স্বাদে গন্ধে হবে ভিন্ন। জান্নাতে মতির তৈরি একটি তাঁবু থাকবে যার উচ্চতা হবে 30 মাইল। মুমিনদের জন্য এর প্রতিটি কোণে থাকবে এমন নারীরা যাদের কেউ আগে কখনো দেখেনি। জান্নাতে একটি বৃক্ষ থাকবে যার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করা যাবে না। জান্নাতীদের আকৃতি ও বৈশিষ্ট্য: জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী। তাদের উচ্চতা হবে 60 হাত। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতীদের কোনো অসুস্থতা থাকবে না। তাদের ঘাম হবে মেশকের মতো সুগন্ধি। তারা থুতু বা নাকে সর্দি পাবে না এবং মলত্যাগ করতে হবে না। তাদের বাসনপত্র হবে সোনারূপার তৈরি। পরিধান করবে রেশমি বস্ত্র এবং ব্যবহার করবে স্বর্ণের চিরুনি। জান্নাতি হুর: জান্নাতি নারীদের বলা হয় হুর। তারা হবে আন্তলোচনা এবং তাদের রূপ মুক্তার মতো ঝলমলে। হুরদের শরীর সাদা, হলুদ, সবুজ ও লাল রঙের উপাদানে তৈরি। তাদের দেহের অংশগুলো জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্ট। সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না। পারস্পরিক হিংসাবিদ্বেষ সৃষ্টি হবে না। যদি একজন হুর পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। জান্নাতের অনন্ত সুখ: জান্নাত হল এমন একটি স্থান যেখানে মুমিনরা চিরকাল শান্তি ও সুখে বসবাস করবে। সেখানে পারস্পরিক কোনো হিংসা থাকবে না। সবাই একই মনের হবে এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে। মুমিনদের সব প্রয়োজন ও আরামায়েশ নিশ্চিত করার জন্য জান্নাতে সবকিছু থাকবে। যদি দুনিয়াতে স্বামী স্ত্রী উভয়েই মুমিন হন তবে তারা জান্নাতে একসঙ্গে বসবাস করবে। অন্যথায় স্বামী বা স্ত্রী যিনি মুমিন হবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা থাকবে। জান্নাত মুমিনদের জন্য চূড়ান্ত পুরস্কার এবং চিরস্থায়ী শান্তির স্থান। ইসলামের শিক্ষা অনুসারে জান্নাতে প্রবেশের জন্য ঈমান ও সৎকর্ম অপরিহার্য।